শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। কথায় আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আপনারা মস্করা বন্ধ করেন, আপনারা বিপদে পড়বেন, আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। এই দিন আর বেশি দিন থাকবে না। আপনাদের সেভ করার জন্য শিক্ষার্থীরা আসবে না। শিক্ষার্থীদের রক্তকে বুঝি করে, শ্রমিকের রক্তকে বুঝি করে, সাধারণ মানুষের রক্তকে বুঝি করে। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা ভোট বাগিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী, এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের। এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে। এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন, কিংবা আওয়ামী লীগ কি আবারও ক্ষমতার মসনদ ফিরে পাবে? আরো জানাচ্ছেন এসআই রাজ। গতকাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা টার্ফ হেরিটেজের ভ্যারন মিডিয়ার সাক্ষাৎকারের এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এ সময়ে ভ্যারন মিডিয়ার সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, জাতিসংঘের ডেপসে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের শুনানি খুব শীঘ্রই জানানো হবে। শুনানি শেখ হাসিনার পক্ষেই থাকবে বলে আশা করছেন জয়। জয় আরো বলেছেন, শুনানি জানালে খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। কথায় আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে। নয়তো এই যে আত্মত্যাগ, এত ত্যাগ তিতিক্ষা, সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে, বিএনপি যেমন সভা করে, জামাত ইসলাম যেমন সভা করে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক। বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে। এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে, জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 7 কলেজের তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা তাদের জন্য, বিশেষ করে যারা মূল সমন্বয়ক আছেন, আমি আবারও বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য, এটা সার্জিস এবং হাসনাত সাবেক তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে, বা আরো 2-4-5 জন রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়। আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য, জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে। তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি, ঠিক আছে। ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই। তো এখন যদি কখনো কোনো রকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে, ও যে হাসান না কি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে, 40 বছর হোক 45 বছর হোক, এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার। আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগও পাবে না। আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে, এখনো ছাত্রলীগের নেতাকর্মী কেউ দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে তারা পিটাইয়া রক্তাক্ত করা হচ্ছে, একজন আইনজীবী তারও মারা হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে। তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে,
অনেকে ভাবছিল ডক্টর ইউনূসের সরকার আসার পরে হয়তো এগুলো হবে না, কিন্তু এগুলো হচ্ছে, পরিমাণ কম আর বেশি। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে। টোটাল 158 জন কেন্দ্রীয় সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। আপনাদের উপস্থিতি, অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ে আনবে। উত্তরবঙ্গ 4টা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে, সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে নিছে। তো এটাতে কার কি হচ্ছে? মেইনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে। বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে। জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ কেউ কেউ বলছেন জামাতেরই বি টিম হচ্ছে এই সমন্বয়করা, এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন। তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে, গতকালকে যখন এরা একটি স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই, এখনো চলমান, ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে, অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গদি থেকে টাইনা হেসরাইয়া নামানো হবে। এখন কি আবারও কোনো আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে? আবারও কোনো যুদ্ধ? যেহেতু হাসনাতরা লিখছে যে যুদ্ধ শেষ হয় নাই, কি সাইদ কি মুগ্ধ, চলমান, শেষ হয় নাই যুদ্ধ, এরকম দিছে। তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে? মানুষ কি এগুলো এখন আর নিবে? এখন কি আসলে সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন, ক্ষমতাকে কেন্দ্র করে, নানান কিছুকে কেন্দ্র করে। তবে তোমরা যাই করো, একটা জিনিস খেয়াল রাখবা, পাবলিক সিম্পেথি যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমন দিয়েছে, উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই। এখন বিভাজন, ক্ষমতা, পুঁজি, প্রভাব, কর্তৃত্ব, তো এগুলোতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরো আস্তে আস্তে দাম কমে যায়। বাট অনেকটা কমে যাচ্ছে, পাবলিকেরই কিন্তু আসলে কমে যাচ্ছে। শুধু একটাই ইস্যুতে এখনো সবাই একত্রিত ছিল, হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে। কারণ কি, শেখ হাসিনা শিকারী, স্বীকার করবে, এটা সবাই জানে। সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন, এটার জন্য সব দলগুলো একমত। কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন। তো যাই করুক, একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি, যে নয়তো পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে ভারত, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, আর ভারত আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। বুধবার 13 নভেম্বর সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে, কারণ আমাদের মাথার উপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। পরে জাতি হিসেবে অনেক বড় বিপদ আমরাই ফেস করব। তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেওয়াটা আমি মনে করি সমীচীন নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে কে রাজনীতি করবে, কে করবে না, এবং সেটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা বাতিল হয়ে যাবে, অথবা সংসদ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটা জনগণের দায়িত্ব।